প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় জীব জগৎ এর 16 পৃষ্ঠা থেকে বিভিন্ন কাজ ও সম্ভাব্য প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। 16 পৃষ্ঠার শুরুতে আছে রাজ্য 5 অ্যানিমেলিয়া বা প্রাণী জগৎ। এসব জীবের কোষে সেলুলোজ নির্মিত কোষপ্রাচীর থাকে না। সাধারণত এই কোষগুলোতে প্লাস্টিডও থাকে না, তাই খাদ্যের জন্য এরা উদ্ভিদের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল, যেমন মাছ, পাখি, গরু, মানুষ ইত্যাদি। প্রাণীজগৎকে আবার নানা ভাগে ভাগ করা যায়। মেরুদণ্ডের উপস্থিতির উপর ভিত্তি করে প্রাণীজগৎকে দুই ভাগে ভাগ করা হয়: অমেরুদণ্ডী ও মেরুদণ্ডী। মাছ, ব্যাঙ, পাখি, টিকটিকি, গরু, ছাগল, মানুষ ইত্যাদি মেরুদণ্ড আছে। মেরুদণ্ড আছে বলে এরা মেরুদণ্ডী প্রাণী। মশা, মাছি, প্রজাপতি, চিংড়ি, কাঁকড়া, কেঁচো এরা অমেরুদণ্ডী প্রাণী, অর্থাৎ এদের মেরুদণ্ড নেই। লক্ষ্য করো, এরপরে একটি কাজ দেওয়া আছে। শ্রেণীর 4-5 জন করে কয়েকটি দলে বিভক্ত হয়ে বিদ্যালয়ের চারদিকে দেখা প্রাণীগুলোর নাম খাতায় লিখে আনবে। অতঃপর প্রত্যেকটি দল তাদের দেখা প্রাণীগুলোকে মেরুদণ্ড ও অমেরুদণ্ড প্রাণীতে শ্রেণী করে শ্রেণীতে উপস্থাপন করবে। এক দল উপস্থাপনের সময় অন্যরা প্রশ্ন থাকলে তা করবে। তাহলে চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে আমাদের বিদ্যালয়ের চারিদিকে দেখা প্রাণীগুলোর নাম এবং তাদের মেরুদণ্ড ও অমেরুদণ্ডী প্রাণীতে শ্রেণীকরণ করে নিম্নের তালিকায় উপস্থাপন করা হলো। প্রথমে আছে ক্রম, প্রাণীর নাম, শ্রেণীকরণ। প্রথমে আছে প্রজাপতি, অমেরুদণ্ডী প্রাণী। ব্যাঙ, মেরুদণ্ডী প্রাণী। মশা, অমেরুদণ্ডী প্রাণী। টিকটিকি, মেরুদণ্ডী প্রাণী। মাছি, অমেরুদণ্ডী প্রাণী। সাপ, মেরুদণ্ডী প্রাণী। তেলাপোকা, অমেরুদণ্ডী প্রাণী। হাঁস এবং মুরগি মেরুদণ্ডী প্রাণী। এরপর আছে উইপোকা, অমেরুদণ্ডী প্রাণী। কবুতর, মেরুদণ্ডী প্রাণী। দোয়েল, মেরুদণ্ডী প্রাণী। ইঁদুর, মেরুদণ্ডী প্রাণী। ফড়িং, অমেরুদণ্ডী প্রাণী। কুকুর, মেরুদণ্ডী প্রাণী। ঘাসফড়িং, অমেরুদণ্ডী প্রাণী। বিড়াল, মেরুদণ্ডী প্রাণী। গরু, মেরুদণ্ডী প্রাণী। মৌমাছি, অমেরুদণ্ডী প্রাণী। এবং সর্বশেষ ছাগল, মেরুদণ্ডী প্রাণী। এরপরে মেরুদণ্ডী প্রাণীর একটা ব্যাখ্যা দেওয়া আছে, লক্ষ্য করো। অমেরুদণ্ডী প্রাণীর মেরুদণ্ড নেই। এদের দেহের ভিতরে কঙ্কাল থাকে না। চোখ সরল প্রকৃতির বা একটি চোখের মধ্যে অনেকগুলো চোখ থাকে, যাকে পুঞ্জাক্ষী বলা হয়। এদের লেজ নেই। অমেরুদণ্ডী প্রাণী নানা ধরনের হয়। অনেক অমেরুদণ্ডী প্রাণী আকারে খুব ছোট হয়। এদের খালি চোখে দেখা যায় না। অ্যামিবা এমন একটি প্রাণী। কেঁচো যোগ এক দলভুক্ত অমেরুদণ্ডী প্রাণী। এদের দেহে অনেকগুলো খণ্ডে বিভক্ত থাকে। শামুক ও ঝিনুক আর এক দলভুক্ত প্রাণী। এদের দেহ খণ্ডে খণ্ডে বিভক্ত নয় এবং দেহ সাধারণত শক্ত খোলস দ্বারা আবৃত থাকে। মাংসল পা থাকে। প্রজাপতি, মশা, মাছি, তেলাপোকা, উইপোকা, মৌমাছি ইত্যাদি পতঙ্গ দলভুক্ত প্রাণী। পৃথিবীতে পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণীদের সংখ্যা সবচাইতে বেশি। এদের দেহে 3টি অংশে বিভক্ত, যেমন মস্তক, উদর ও বক্ষ। এদের শক্তিযুক্ত পা এবং পুঞ্জাক্ষী থাকে। অনেক পতঙ্গ আমাদের অনেক উপকার করে। এরা উপকারী পতঙ্গ, যেমন মৌমাছি, রেশম পোকা ইত্যাদি। মশা, মাছি নানা রকম রোগ ছড়ায়। অনেক পতঙ্গ আবার আমাদের ঘরবাড়ি, আসবাবপত্র ও ফসলের ক্ষতি সাধন করে থাকে, যেমন উইপোকা, লেদা পোকা, পামড়ি পোকা ইত্যাদি। এমন কতগুলো সামুদ্রিক প্রাণী আছে যাদের ত্বকে কাটার মতো অংশ থাকে। তারা মাছ, সামুদ্রিক শসা এই দলভুক্ত প্রাণী। জেলি মাছ, প্রবাল কীট আর এক দলভুক্ত অমেরুদণ্ডী প্রাণী। এদের দেহের ভিতর ফাঁপা একটি গহ্বর বা সিলেন্টোরেন থাকে।
এদের দেহে একটি মাত্র ছিদ্র থাকে। এই ছিদ্র পথ দিয়ে এরা খাদ্য গ্রহণ আবার বর্জ্য পদার্থ বের করে দেয়। এখানে এই মেরুদণ্ডী প্রাণী থেকে তোমাদেরকে যা পড়তে হবে তা হলো মেরুদণ্ডী প্রাণী কি এবং অমেরুদণ্ডী প্রাণী কি এবং অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য কি কি তা উল্লেখ করো। তো চলো এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখে নিই। অমেরুদণ্ডী প্রাণী কি এবং অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্যগুলো কি কি। প্রথমে দেখব অমেরুদণ্ডী প্রাণী কি। যেসব প্রাণী দেহে মেরুদণ্ড নেই তাদেরকে অমেরুদণ্ডী প্রাণী বলে। অমেরুদণ্ডী প্রাণীরা এমন এক প্রাণী যা নটোকট থেকে উদ্ভূত মেরুদণ্ড ধারণ করে না বা বিকাশ করে না। এদের দেহের ভিতর কঙ্কাল থাকে না, চোখ সরল প্রকৃতির বা একটি চোখের মধ্যে অনেকগুলো চোখ থাকে যাকে পুঞ্জাক্ষী বলে। অমেরুদণ্ডী প্রাণী নানা ধরনের হয়, যেমন কেঁচো, জোঁক, প্রজাপতি, মৌমাছি ইত্যাদি। অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য। অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য নিম্নে উপস্থাপন করা হলো। 1. অমেরুদণ্ডী প্রাণীদের মেরুদণ্ড থাকে না। 2. অমেরুদণ্ডী প্রাণীরা ছোট এবং ধীর গতিতে চলতে থাকে। 3. শরীর বিভিন্ন খণ্ডে বিভক্ত থাকে। 4. মস্তক উন্নত মানের হয় না। 5. দেহে শ্বসনতন্ত্র ও রেচনতন্ত্র নাই। 6. পানি সংবহনতন্ত্র আছে যা শ্বসন ও চলনক্রিয়া সম্পন্ন করে। এবং সর্বশেষ 7. অমেরুদণ্ডী প্রাণীর শরীরে রক্ত থাকে না। এই ছিল অমেরুদণ্ডী প্রাণী কি এবং অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য কি কি তার সমাধান। এগুলো তোমরা নোট করে নিতে পারো। এরপর মেরুদণ্ডী প্রাণী। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে মেরুদণ্ডী প্রাণী থেকে সমাধান করে দেব এবং এর কাজ সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।